जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমরা সবাই রামকৃষ্ণ আশ্রম চৌধুরীহাট এখানে রয়েছি। মঞ্চে শিবানন্দজি মহারাজকে নমস্কার, প্রণাম। প্রণবাঞ্জন মহারাজকে নমস্কার। সামনে ঠাকুরমা স্বামীজি ভক্তবৃন্দকে নমস্কার, শ্রদ্ধা। আজকের অনুষ্ঠান সেটি হচ্ছে ভক্ত সম্মেলন। এই অনুষ্ঠানের আয়োজক সারদা সংঘ শ্রীরামকৃষ্ণ আশ্রম চৌধুরীহাট। আমি সমস্ত সারদা সংঘের মায়েদেরকে নমস্কার, প্রণাম জানাই। এখন মায়ের কথা নিয়ে কিছু কথা হবে। আমি ভাবলাম মায়ের জীবন সম্বন্ধে বলবো। তারপরে খুব বিবেচনা করে দেখলাম, যেহেতু শ্রী শ্রী মায়ের, সারদা মায়ের কথা থেকে পাঠ, মায়ের কথা থেকে পাঠ, এই অংশটি হয়েছিল, আলোচনা হয়নি। তো আমি ভাবছি আমার বিষয়বস্তু এখান থেকে আমি বেছে নিই। অর্থাৎ যেরকমভাবে পাঠচক্রে পাঠ বা সারদা সঙ্গে পাঠ করা ভালো বলে আমার মনে হয়, আর তার ব্যাখ্যাটা কীরকম হবে। আচ্ছা, এখানে যে অংশটা রয়েছে স্বামী রীতানন্দজি মহারাজের স্মৃতিকথা থেকে নেওয়া, শ্রী শ্রী মায়ের কথা অংশ। শ্রী শ্রী মায়ের কথা বইয়ের 326 পৃষ্ঠায় শুরু হয়েছে। মা তখন জয়রাম বাটিতে। আজ মায়ের বাড়িতে জগদ্ধাত্রী পূজা, তাই মা অত্যন্ত ব্যস্ত। কেবল বলিতেছেন কি করে মায়ের পূজাটি হবে। ঠাকুরের নিত্য পূজা আজ মা সকাল সকাল করিতেছেন। ঠাকুরকে ফল, মিষ্টি প্রভৃতি অনেক নৈবেদ্য দেওয়া হইয়াছে। ভোগ দিবার সময় মা ঠাকুরকে উদ্দেশ্য করিয়া বলিতেছেন, দেখো আজ মার পূজা, শিগগির করে খেয়ে নাও, আমায় সেখানে যেতে হবে। ধীরে ধীরে আরও কি বললেন, মনে হইল ঠিক যেন মানুষের সহিত কথা কহিতেছেন। তারপর পূজা শেষ করিয়া জগদ্ধাত্রী মণ্ডপে গিয়া বসিলেন এবং পূজা সমাপ্ত হওয়া পর্যন্ত করুণভাবে এক দৃষ্টে প্রতিমার দিকে চাহিয়া রইলেন। তাহলে এখানে কি বোঝাতে চাইছেন? জগদ্ধাত্রী পূজা আছে, সেই জন্য ঠাকুরের পূজাটা সকাল সকাল করে দিচ্ছেন। তাহলে বাড়িতে যখন কোনো বিশেষ কোনো অনুষ্ঠান থাকে, বাড়ির সমস্ত কাজকর্ম যেমন আমরা সকাল সকাল করে নিই, মাও সেই একই রকমভাবে সকালের সব কাজগুলো করে ঠাকুরের পূজা করছেন। ঠাকুরকে যখন নৈবেদ্য দিচ্ছেন তখন কি বলছেন? যেন ঠাকুর জীবিত অবস্থায় রয়েছেন, এসো বসো খেয়ে নাও। মাও যখন নৈবেদ্য নিয়ে যেতেন তখন নাকি এই রকমভাবে ঠাকুরকে সকলকে ডাকতেন, যতজনকে নৈবেদ্য দেবেন সকলকে ডেকে যেন সব তার সঙ্গে চলেছেন। তাহলে এখানে ঠাকুরকে যে জীবন্ত দেখতে হয় সেটি একটা বড় উদাহরণ দিচ্ছেন, যেন জীবন্ত, তিনি আমার সঙ্গেই আছেন। ঠাকুর নিজেও বলছেন না, আমি আর কোথায় গেছি, এ ঘর আর ও ঘর। মা এও স্ত্রীর সমস্ত এই অঙ্গগুলো রেখে দিয়েছিলেন, খুলতে পারেননি, ঠাকুর নিজে এসে দেখা দিয়েছিলেন। তাহলে এই যে বিষয়টা, এবার ধীরে ধীরে কি বললেন, যেন মানুষের সঙ্গে কথা বলছেন। তাহলে মা যেমনভাবে ঠাকুরকে মানুষের মতো দেখছেন, কখনো দেখছেন নারায়ণ জ্ঞানে, কখনো স্বামী জ্ঞানে, এরকম বলছেন না, কোনো সন্তান জ্ঞানে, ঠিক এই রকম বিষয়টা এখানে বলছেন। তাহলে করে কোথায় গেলেন? পূজায়, জগদ্ধাত্রী মণ্ডপে গেলেন। সেখানে বসে পূজা সমাপ্ত হওয়া পর্যন্ত করুণভাবে এক দৃষ্টি প্রতিমার দিকে চাহিয়া রইলেন। এখানে কি শিক্ষা দিচ্ছেন? তিনি মন্দিরের মণ্ডপে গিয়ে বসেছেন,
তাহলে পূজা দেখছেন অন্য কিছু করছেন না, সেটিই করছেন। তাহলে আমাদের সঙ্গে কোথায় পার্থক্য হয়ে গেল? আমরা মন্দিরে যাই, ঠাকুরের কাছে বসি, মনটা কিন্তু ওই দিকে থাকে না। তাহলে আমাদের প্রতিনিধি এরকম কেউ ছিল যেই কাজটি করেছে, সেটির নাম হচ্ছে রানী রাসমণি। ঠাকুরের কাছে বসেছেন, ঠাকুরের কাছে গান শুনবেন বলে তার মন চলে গেছে কি মামলা মকদ্দমার দিকে, ঠাকুর তাকে তাচ্ছিল্য করলেন, মারলেন, যাই হোক। তাহলে আমাদের ঠিক একই রকম, ঠাকুর ঘরে এসে বসে অন্যদিকে মন গেলে ঠাকুর নিশ্চয়ই সেটি মেনে নেবেন না, আর সেটিও মা এখানে করছেন না। এই বিষয়গুলো আমাদের সঙ্গে সঙ্গে মনে করতে হবে যে কি হয়েছে। কোয়ালপাড়া হইতে বাজার করিয়া ও মায়ের ঠাকুর পূজার জন্য ফুল লইয়া জয়রামবাটি গিয়াছে, মানে স্বামী ঋচানন্দ গিয়েছেন। আমি যাইতেই মা বলিলেন, আমি ভাবছিলাম এখনই তুমি আসবে, তারপর আমি স্নান করতে যাব। তাহলে মা কি করছেন? ভাবছেন, অপেক্ষা করছেন। কার জন্য? সন্তান জ্ঞানে দেখছেন সমস্ত সন্ন্যাসীকে, সে যে ফুল নিয়ে আসবে জন্য, তাই জন্য ভাবছেন। তারপর আমি স্নান করতে যাব। মা জিনিসগুলো রাখিয়া আমাকে মুড়ি খাইতে দিলেন, তারপর একখানি গামছা পরিয়া তেল মাখিতে মাখিতে আমাদের সম্বন্ধে কথা কহিতে লাগিলেন। তাহলে কি বলছেন? তাহলে কেউ এলে পরেই তাকে জল, খাবার, এসব যে আমাদের রীতি ছিল আগেকার দিনের, সেটি বলছেন, আর তার জন্য অপেক্ষা করছিলেন। এবার কি করছেন? তাহলে যখন যেটি করতে হয় তখন সেটিই করতে হবে, অন্য কাজ করা যাবে না, সেটি বলছেন। তারপর বলছেন, হঠাৎ বলিতেছেন, আমি মা, লজ্জা কি? তারপর স্নান করিয়া পূজা করিতে গেলেন। তাহলে বলছেন, আমি মা, লজ্জা কি? মায়ের কাছে আমাদের কোনো লজ্জা নেই, সন্তানের কোনো লজ্জা নেই। তাহলে মায়ের কাছে সন্তানের কেন কোনো লজ্জা থাকে না? মায়ের কাছে সন্তানের কেন কোনো লজ্জা থাকে না? কেন না? মা সন্তানের সবটাই জানেন, ভালো জানেন, মন্দ জানেন। দেখবেন অনেক সময় নিজের সন্তানের কোনো শরীর খারাপ করলে তার বলার আগেই মা বলে, তোর শরীরটা একটু খারাপ করেছে। কিছু বলার আগেই মা বলবে, আজকে ঝোল ভাত খেতে হবে। যখন এটা বলবে তখনই বুঝে নিতে হবে বাড়ির কারোর একটা শরীর খারাপ করেছে, সেজন্য মা অর্ডার দিয়ে দিয়েছে। তো মা এরকম বুঝতে পারতেন। একদিন ভাবিলাম মাকে জিজ্ঞাসা করিব, কী রূপে সাধন ভজন করিতে হইবে। মা বিকালে বারান্দায় বসিয়া মালা জপ করিতেছিলেন। কাছে গিয়া সেসব কথা ভুলিয়া গেলাম, প্রশ্ন করিবার ইচ্ছা হইল না। কেবল বলিলাম, মা আপনি আমার ভার নিন, বলিয়াই কাঁদিয়া ফেলিয়াছি। মা তখন আশ্বাস দিয়া বলিলেন, কেঁদো না, তোমার ভার তো আমি অনেক দিন নিয়েছি। ঠাকুর তোমার ভার অনেক দিন নিয়েছেন, ভাব নাকি? তাহলে কি বলছেন? মালা জপ করতেছিলেন, কাছে গিয়ে মনে হলো যে একটা প্রশ্ন করবে, যে আমার ভারটা আপনি নিন। তাহলে মা যে আগে থেকেই বুঝতে পারেন যে কি বলবে, সেই সম্পর্কে বলছেন। যখন এরকম কেঁদে বলেছে, মা আসে, সেটা আমি অনেক দিন আগে নিয়ে নিয়েছি। মানে মায়ের ভার, মা হচ্ছে সন্তানের ভার অনেক দিন আগে থেকেই নিয়ে নিয়েছেন। কখন থেকে? সন্তানের ভার মা কখন থেকে নেন? একটা কথায় আছে, আপনারা দেখবেন, সন্তান লাভ করার পরে পিতা পিতৃত্ব লাভ করে, আর সন্তান পাওয়ার আগেই মা মাতৃত্ব লাভ করে। এটা অদ্ভুত ব্যাপার। মায়ের মাতৃত্বের ভাব, মায়ের যে স্নেহ, মায়া, মমতা, এই সব দিয়ে যে বন্ধন, মায়ের এই মাতৃত্বের ভাব তিনি সন্তান লাভ করার আগেই পেয়ে যান। কিন্তু পিতার পিতৃত্বের ভাব সন্তান লাভ করার পরে হয়। তাহলে এটি যেমন হচ্ছে, সেখানে বলছেন মা এটি বুঝতে পেরেছেন, বুঝতে পেরে তিনি বলছেন যে তোমার ভার। সঙ্গে সঙ্গে কী ভাবছেন? না, নিজেকে আগালে হবে না। মায়েরা কী করেন? বাবাকে আগিয়ে দেয়, ছেলেকে আগিয়ে দেয়, ঠিক সেরকম ঠাকুরকে আগিয়ে দিচ্ছেন। কি বলছেন? ঠাকুর তোমার ভার অনেক দিন নিয়েছেন। দেখুন, নিজে বলে ফেলেছেন প্রথমেই, তারপরে কি বলছেন? ঠাকুর তোমার ভার অনেক দিন নিয়েছেন। মায়ের খুব আন্ডারস্ট্যান্ডিং খুব ক্লিয়ার, বোঝ একদম পরিষ্কার। তারপর বলছেন, আমি একদিন স্বপ্ন দেখি যে মা আমাকে বলিতেছেন, ব্রহ্মচর্য ল,
পূজ্যপাদ হরি মহারাজকে উহা বলিলে তিনি বলিলেন, এই কথা তুমি মাকে গিয়া বলো। কিছুদিন পরে কোয়ালপাড়ায় মাকে ওই কথা বলিলাম। মা শুনিয়া একটু হাসিলেন ও বলিলেন, তবে কাল আমি যখন পূজা করব সে সময় একখানি নূতন কাপড় নিয়ে এসো, কেউ যেন না জানে। পরদিন যখন মায়ের নিকট গেলাম তখন তিনি পূজা করিয়া জল খাবার খাইয়া বারান্দায় বসিয়া মুখে গুল দিতেছেন। গুল ওই তামাকের মতো মাখছেন। তা আমাকে দেখিয়াই জিভ কাটিয়া বলিতেছেন, দেখো পূজা হয়ে গেছে, আমি ভুলে গেছি। তা হোক, আমি মুখ ধুয়ে নিচ্ছি, তুমি ঠাকুর ঘরে গিয়ে বসো। মা ঠাকুর ঘরে আসিয়া বসিলেন। দরজাটা ঠেসিয়া দাও, ওরা মেয়েরা আছে। তারপর আমাকে বলিলেন, গায়ের জামাটা খুলে ফেলো। কোষর জল, ওই যে কোষার আর কি, কোষাকুষি আছে, সেই কোষার জল লইয়া আমার শরীরে ছিটাইয়া দিলেন। তারপর আমার নাভিতে, বুকে ও মাথায় হাত দিয়া কি করিতে লাগিলেন। নূতন কাপড়খানি লইয়া আমাকে বলিলেন, ওই দেখো ঠাকুর আছেন, বলো আজ তোমাকে আমার সব ভার দিলাম। পরে কাপড়খানি আমার হাতে দিয়া বলিলেন, আজ তোমার প্রাণের ভিতর সন্ন্যাস দিলাম। কি দিলেন? প্রাণের ভিতর সন্ন্যাস দিলাম। আমি তখন যেন দিশেহারার মতো হইয়া গিয়াছি, মাকে প্রণাম করিতে পর্যন্ত ভুলিয়া গেলাম। আমার এই ভাবটা কয়েকদিন পর্যন্ত ছিল। তাহলে প্রথম একটি বিষয়, তাহলে আসতে বলেছে, তার আগে সে স্বপ্ন দেখেছিল। এই স্বামী ঋতানন্দ স্বপ্ন দেখেছিলেন, সেই কথাটি হরি মহারাজকে বলেছেন। হরি মহারাজ বলছেন, না, এই বিষয়টা মাকে গিয়ে বলো। মা সাধারণভাবে কাকেও এরকম সন্ন্যাস ব্রহ্মচর্য সাধারণভাবে মা দিতেন না। তাহলে কে দিতেন? না, মা পাঠিয়ে দিতেন, হয় রাজা মহারাজের কাছে বা এরকম বিভিন্ন মহারাজদের কাছে পাঠিয়ে দিতেন, তারা এইসব দিতেন। এবার কি বলছেন, যে পুজো করার সময় তুমি আসবে, কি নিয়ে আসবে? না, একটা নূতন কাপড়। তাহলে এখন আমরা যেসব দেখি ব্রহ্মচর্য মানে এটা অনেকটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্রহ্মচর্য হয়। তো এখানে সেই অনুষ্ঠানের কোনো কিছুই নেই। কেন কোনো অনুষ্ঠানের কিছু নেই? না, মা হচ্ছে স্বয়ং হচ্ছে ভবতারিণী, অবতার সঙ্গিনী, না বলে স্বয়ং অবতার বলা যায়। কারণ ঠাকুরের তিরোধানের পরেও মা নিজে থেকেছেন এবং এই শঙ্খ জননী বলছেন। মা শ্রীমা শারদাদেবীকে বলা হয় সংঘ জননী, যাতে এই সংঘটা ঠিকমতো চলে। তিনি ঠাকুরের কাছে দিনরাত প্রার্থনা করতেন। তার নিজের কিছু এই যেমন অন্যান্য অবতার এবং অবতার সঙ্গিনীদের যেমন জীবনটা সেরকমভাবে খুঁজে পাওয়া যায় না, যে তিনি গৃহীকেও শিক্ষা দিচ্ছেন, ত্যাগীকেও শিক্ষা দিচ্ছেন, যে দেখা যায় না। এখানে কিন্তু দেখা যায় মায়ের জীবনে এরকম শিক্ষা দিচ্ছেন। তাহলে মা কি করছেন? মা এরকম বলছেন, আমি খেয়ে ফেলেছি। তাহলে আমাদের কোনো কিছু পূজা বা সংকল্প করার সময় কি বলা হয়? একদম উপবাসে থাকবে, কিচ্ছু করা যাবে না। তাহলে মা খেয়ে ফেলেছেন, দেখেছেন? সেটাতেও কিছু যায় আসে না। এখানে কেবল যার মনটা শুদ্ধ সে শুদ্ধ, যার মনটা অশুদ্ধ সে অশুদ্ধ। তাহলে মনেতেই বদ্ধ, মনেতেই আমরা মুক্ত, মনেতেই আমরা শুদ্ধ, মনেতেই আমরা অশুদ্ধ। তাহলে মনটা সেরকম করতে হবে। মা স্বীকারোক্তি করছেন, আমি ভুলে গেছি। তাহলে অবতাররা ভুলে যান। আচ্ছা, অবতাররা ভুলে যান, ঈশ্বরও ভুলে যান। হ্যাঁ, ঈশ্বরও ভুলে যান। ঈশ্বর যে ভুলে যান একটা কথা বলছে। তাহলে কি বলা হয়? শ্রীকৃষ্ণাস্তু স্বয়ং ভগবান, ভগবান স্বয়ং বলা না, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বলা হয়। আপনারা বর্বরিকের জীবন দেখবেন, এই কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, বর্বরিক চলেছে, তার প্রচুর কিছু এরকম শক্তি ছিল। বর্বরিক হচ্ছে এই ঘটোৎকচের সন্তান। এই ঘটোৎকচের সন্তান হচ্ছে বর্বরিক। প্রচণ্ড তার শক্তি, প্রচণ্ড তার সাধনা। এখন তাকে শিখিয়েছে কি না, তার হচ্ছে ঠাকুমা হিড়িম্বা তাকে এরকম অস্ত্র সব শিখিয়েছে। শিখে বলছে, যদি তুমি মুক্তি লাভ করতে চাও তাহলে স্বয়ং তোমাকে হচ্ছে ওই কৃষ্ণের হাতে মৃত্যুবরণ করতে হবে। তাহলে হিড়িম্বা কত জ্ঞানী ছিল যে কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, সেখানে যারা
এই কুরু পাণ্ডব, এই পাণ্ডবদের পক্ষে স্বয়ং শ্রীকৃষ্ণ থাকবেন সেসব জানতেন। তবে ঘটনা হচ্ছে সেখানে বাকি অনেক রথী মহারথী অনেক জ্ঞানী তারা জানতে পারেনি, কিন্তু হিড়িম্বা জানতে পেরেছিল। এই যে হিড়িম্বার যে শক্তি, তাহলে এবার সেই বর্বরিক বলল, না আমার এরকম শক্তি আছে, আমি একটা এরকম তীর দিলে পরে সমস্ত মানুষ মারা যেতে পারে, এবার যুদ্ধে যার সংকল্প করে। আচ্ছা তোমার সেরকম শক্তি আছে? কই এই গাছটা তুমি সকল পাতাকে ভেদ করতে পারো, এরকম বান মারতে পারো? বলছে হ্যাঁ পারি। তো সেরকম একটা বান দিল, সমস্ত পাতা ফুটো করে পারে। তো কৃষ্ণের মনে হলো সত্যি কি তাই, আমি কি তাকে রক্ষা করতে পারবো না? এই ভেবে তিনি একটা পাতা নিজের পায়ের নিচে চেপে রেখেছেন। তখন দেখা গেল সব কটা পাতা ফুটো হয়ে গেছে, শেষে শ্রীকৃষ্ণেরও পা ফুটো করে ওই পাতাটাকে ফুটো করে দিয়েছে। ওই ক্ষতটাই শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ হয়েছিল। তো ওটা দেখার পরে শ্রীকৃষ্ণের চেতনা হলো, আপনি পাপ, তাহলে তো এরকম গোলমাল করে দিতে পারে। তো সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে এই বর্বরিকের প্রাণ চলে যায়। তা বলছে বর্বরিককে বলছে, আচ্ছা তুমি কোনো একটা প্রার্থনা করতে পারো যে তোমার আমি সেই প্রার্থনাটা রাখবো, বর চাও? বলছে ঠিক আছে, আমি যেন এই পুরো যুদ্ধটা দেখতে পাই। হ্যাঁ, বলছে আমি তো এটাই চেয়েছিলাম, আপনার হাতে যেন আমার মৃত্যু হয়। হ্যাঁ, ওটা আমার উদ্দেশ্য ছিল, আমার কোনো অনুশোচনা নেই। তাহলে এখানে কি শ্রীকৃষ্ণ ভেবেছিল যে ও নিশ্চয়ই যুদ্ধ করবে? তাহলে শ্রীকৃষ্ণ এই তার যে পরম ভক্ত আর একজন বর্বরিক ছিল, সে কিন্তু বুঝতে পারে। ঠিক সেরকম এই অবতারদেরও ছোটোখাটো এরকম সব ভুল হয়ে যায়। সেই রকমই একটি ভুল বলতে পারি। মা এখানে বলছেন আমি ভুলে গেছি, কিন্তু স্বীকারোক্তি, আমি ভুলে গেছি বলছেন। তাহলে মুখে ভুল দিয়েছেন, ভুলে গেছেন, আচ্ছা আমি মুখ ধুয়ে নিচ্ছি, মানে এসব কিছু ব্যাপার নয় যে ছুঁয়ে দিল, খেয়ে নিল, নাকি খেয়ে নিয়েছে ধর্ম চলে গেছে, এসব ব্যাপার নেই। ও আমি আজ উপবাস করার ছিল, উপবাস করতে পারিনি, এসব কোনো সম্পর্ক নেই, খেয়ে ফেলেছেন। তারপরে এবার ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে বলছেন কি করলেন, এত কিছু পূজা, এত হোম, প্রচুর হোম করতে হয়, অনেক প্রতিজ্ঞা থাকে এই ব্রহ্মচর্যের মন্ত্রের, অনেক প্রতিজ্ঞা হোম এসব করে শেষ হয়, কালী পূজা করার পরে করতে হয়, এসব আছে। কিন্তু কি বললেন, জামাটা খুলে ফেলো, নাভিতে বুকে ও মাথায় হাত দিয়া কি করিতে লাগিলেন। তাহলে তিনটি জায়গায় মা হাত দিয়েছে, একটা হচ্ছে নাভিতে, একটা হচ্ছে বুকে, একটা হচ্ছে মাথায়। তাহলে এই কেন এই তিনটি জায়গায় দিল, সেটা যদি আমরা নিজেরা বোঝার চেষ্টা করি, তখন বলছি যে সাধারণভাবে মন কোথায় থাকে, তারপর মনটা যত আস্তে আস্তে ঊর্ধ্বে যায়, কোথায় ঊর্ধ্বে যায়, শেষে সহস্রদ্বার মাথায় রেখে যাবে। ওই বাগবৈখরি শব্দছড়ি বলে একটা মন্ত্র আছে, শুধু মা বলছেন না, তা শুধু মুখের কথা, ওটা হৃদয়ের কথা নয়। ঠিক এইরকমভাবে তো আমাদের মনটা যেন ঊর্ধ্ব দিকে যায়, সেই জন্য মায়ের স্থান কি হলো, প্রথমে নাভিতে, মানে হচ্ছে অন্য চিন্তা চমৎকার, বুঝতে পারছেন? কোনো কিছু হলেই খাবার কি হবে সকাল থেকে সেটা নিয়ে ব্যস্ত, হ্যাঁ কি খাওয়া হবে, তারপর আমার কি মন প্রাণ জুড়াবে, তারপর আমার কি মাথাটা ভালো তত্ত্ব দিয়ে ভরবে। তাহলে পরপর কিন্তু দেখছেন নাভি, বুক আর মাথা তিনটে হাত দিয়ে কি একটা করে দিলেন, মানে যেন এই শুধু পেটের চিন্তা যেন না করে, হ্যাঁ, যেন মন উদার হয়, হৃদয় যেন বর্ধিত হয়, সকলের জন্য প্রেম করুণা ভালোবাসা জন্মায়, আর শুদ্ধ চিন্তা যেন করতে পারে, আমরা ভেবে নিতে পারি। তাহলে এই তিনটি জায়গায় কেউ হাত দেবে না। ঠিক আছে, আমাদের আশীর্বাদ কোথায় করে, মাথায় করে, তাই না? কেন মাথায় কোনো আশীর্বাদ, বুঝতে পেরেছেন তো? তাহলে আমাদের যেন এই চিন্তা ভাবনা সব স্বচ্ছ হয়, পরিষ্কার হয়। আমি যদি কাউকে আপনি আশীর্বাদ করছেন, তুমি খুব বড় ধরনের মানুষ হও, তখন তার হাতটা বড় হলে হবে না মাথাটা বড় হলে হবে? মাথা বড় বলতে তার বুদ্ধি অনেক বেশি, সে অনেক বেশি মনে রাখতে পারে, তার অনেক বিচার ক্ষমতা আছে, তাহলে সেই যেন হয়। এবার তাকে ব্রহ্মচর্য দিয়েছে, সবসময় বিচার ক্ষমতা কি বেশি হবে না, আমার কাছে ভগবানই একমাত্র সত্য, বাকি সব যা আসছে যাচ্ছে থাকবে চলে যাবে সেটি অত গুরুত্বপূর্ণ নয়, তাই তো? এটা মনে করে দেওয়ার জন্য। তাহলে এইসব করে বলছেন, তারপরে এমন দিশাহারা হয়ে গেল যে মাকে প্রণাম পর্যন্ত করতে ভুলে গেলাম। তাহলে মাকে প্রণাম করতে ভুলে গেল কেন?
মা আমাকে খুব সুন্দর খেতে দিয়েছেন, আমি খাওয়াতে মশগুল হয়ে গেছি, তারপরে ভুলেই গেলাম যে আরে 2টো বাজার জায়গায় 3টে বেজে গেছে। সেরকম এমনভাবে এইগুলোকে বলা হয় সাম্ভবী দীক্ষা, যেখানে গুরু সরাসরি স্পর্শ করে তার শক্তিকে তার শিষ্যের মধ্যে প্রেরণ করেন। সেই পদ্ধতির নাম হচ্ছে সাম্ভবী দীক্ষা। এই সাম্ভবী দীক্ষার কথা বিস্তারিতভাবে আলোচনা করা আছে, ওই শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ ওখানে আলোচনা করা আছে। তাহলে মা এরকম কিছু একটা করেছিলেন। তারপর বলছেন মা রাধুকে লইয়া কোয়ালপাড়ায় আছেন, সেবার রাধুর সন্তান হইবে। সঙ্গে সঙ্গে জগতের চিত্র দেখাচ্ছেন। জগতের চিত্র কি হবে? আস্তে আস্তে বড়রা আরও বয়স্ক হবে, আবার সংসারে নতুন প্রাণ আসবে, নতুন অতিথি আসবে, তাদের দিয়ে বড় হবে, সেটি আবার পাশে দেখাচ্ছেন। তার দিকে একদিকে দেখালেন ব্রহ্মচর্য সন্ন্যাস, জগৎকে ভুল করে তুমি চলে যাও নিজের গন্তব্যস্থলে, ঠাকুরই একমাত্র পথ। তারপরেই পারে দেখাচ্ছেন মা রাধুকে লইয়া কোয়ালপাড়ে আছেন। মা তাহলে দুটো রোল প্লে করছেন। তাহলে একজনের ভগবানের দিকে গতি হোক, আর একজন সন্তান লাভ করে সংসারী হচ্ছেন। তাহলে সেবার রাধুর হচ্ছে সন্তান হইবে। সে তখন উন্মাদের মতো, তার মানসিক অসুবিধা ছিল। মায়ের সর্বদাই ভাবনা কি করিয়া রাধু নির্বিঘ্নে এই বিপদ উত্তীর্ণ হইবে। তাহলে আমরা বলি অনেক সময় এটা বিপদ কীরকম, একটা অনেক কষ্টের মধ্যে দিয়ে একজন মা সন্তান লাভ করে, তার মধ্যে সে হচ্ছে উন্মাদের মতো হয়েছে। অনেকগুলো ডিজিজ আছে যেটা ওই সময় হলে এরকম উন্মাদের মতো হয়ে যায়। সেই জন্য মা খুব উদ্বিগ্ন। কি করছেন? সেই জন্য কত দেবদেবীকে মানদ এবং কাতরভাবে প্রার্থনা করিতেছেন। কারণ সেই সময় এসবের চিকিৎসা সেরকম ছিল না, তো সেখানে সেই সময় ওই বিভিন্ন দেবদেবীর কাছে প্রার্থনাটাই একমাত্র মানুষের কাছে ভাবনার ছিল, তারা আর অন্য কিছু ভাবতে পারত না। ওই সময় একদিন মা বলিলেন, দেখো হনুমান চরিতে লেখা আছে নাকি ভালো মন্দ কি হবে বলে দিতে পারে, তা রাধুর কি হবে বলে দিতে পারে কিনা দেখো না। আমি বইখানে আনিয়া পড়িয়া দেখিলাম, উহাতে ছক আঁকা, তাহার কোনো এক স্থানে হাত দিতে হয়। মা একটি জায়গায় হাত দিলেন, ফলাফল পড়িয়া শুনাইলাম, তাহাতে লেখা আছে ভালো হইবে। এই ফল শুনিয়া মা খুব খুশি হইলেন এবং বলিলেন, তবে রাধু নিশ্চয় ভালো হবে। উনি অর্থাৎ হনুমান যখন বলিতেছেন তখন নিশ্চয় ভালো হবে। তাহলে ঠাকুর যেমন ওই হাঁচি টিকটিকি পর্যন্ত বিশ্বাস করতেন, মায়ের ওই রকম বিশ্বাস, সেই সময়কার ধারণা মাও দেখাচ্ছেন। আচ্ছা, সাধারণভাবে যা বিশ্বাস করে তাই বিশ্বাস করছেন। এক সময় কোয়ালপাড়া মঠে কাজকর্ম লইয়া সেবকদের সহিত অধ্যক্ষের মতবিরোধ হয়। মা তখন জয়রামবাটিতে আছেন। আমরা প্রায়ই কোয়ালপাড়া হইতে তাহার জন্য বাজার করিয়া লইয়া যাইতাম। মা কে কেমন আছে তন্ন তন্ন করিয়া জিজ্ঞাসা করিতেন। তাহলে এই যে মা সকলের খবর নেবেন, সেই জন্য তন্ন তন্ন করে জিজ্ঞাসা, তন্ন তন্ন করে যেখানে এমনি এমনি জিজ্ঞাসা নয়, কেমন আছে, ঠিক কেমন, ঠিক বলো তো, সকালে কি খেয়েছে, ওরা সবাই এসেছিল কি না। তাহলে উক্ত মঠের সকল সংবাদ মা উত্তম রূপেই জানিতেন। একদিন তাহার ভাইঝি আমাকে এ সম্বন্ধে জিজ্ঞাসা করিতেই মা তাহাকে বলিলেন, তোর অত খবরের দরকার কি? তিনি চলিয়া গেলে মা বলিলেন, দেখো সব বনিয়ে বনিয়ে চলতে হয়, সবাইকে তাহলে মানিয়ে নিয়ে চলতে হবে, সেটা বলছেন, সব বনিয়ে বানিয়ে চলতে হয়। তাহলে আমরা সবাই মাঝে মাঝে নিজেদের এরকম আমি এই আমি সেই আমি না থাকলে হবে না, সেই জায়গায় মা সবাইকে বনিয়ে বানিয়ে চলার কথা বলতেন। তারপর বলতেন, ঠাকুর বলতেন সব 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 সময়ে সয়ে যাও, তিনি আছেন। তাহলে সব যে সয়ে যাচ্ছে, 3 সব। পরে মা যখন কোয়ালপাড়া আসিয়া কিছুদিন থাকেন, তখন একদিন মঠাধ্যক্ষ মাকে বলিলেন, মা ছেলেরা সব এখানে থাকতে চায় না। তাহলে ছেলেরা সব এখানে থাকতে চায় না, মঠের অধ্যক্ষ বলছেন, আপনি ওদের বলে দিন যাতে ওরা কোথাও গিয়ে থাকতে না পারে। আপনি নির্দেশে কোথাও গিয়ে থাকতে না পারে, তারা এখানেই তাকে থাকতে হবে। এখানে
আপনার কাজকর্ম সব করে। তাহলে মা ওরা সব যেন এখানে থেকেই কাজকর্ম করে, কোথাও না চলে যায়, সেই জন্য তুমি নির্দেশ দিয়ে যাও। ওদের ইচ্ছা অন্য জায়গায় সব চলে যায়, আপনি যদি বলে দেন তাহলে ওরা আর কোথাও যাবে না। তাহলে মাকে দিয়ে কি করতে চাইছেন? শাসন করতে চাইছেন। মা কীরকম শাসন করবেন সেটা বলছেন। এই কথা শুনিবা মাত্র মা ক্ষুদ্র হইয়া বলিলেন, তুমি আমাকে দিয়ে কি বলিয়ে নিতে চাও? তুমি আমাকে দিয়ে কি বলিয়ে নিতে চাও? বলেই বলছেন, আমি বুঝি বলে দেব যে ওরা কোথাও থাকতে পারবে না, ওরা আমার ছেলে, ঠাকুরের কাছে এসেছে, ওরা যেখানেই যাবে সেখানেই ঠাকুর ওদের দেখবেন। তাহলে মঠের অধ্যক্ষ প্রধান হলো না মায়ের কাছে সব ছেলেরাই প্রধান হলো? তাহলে মায়ের কাছে ছেলেরা প্রধান হলো। তাহলে মায়ের কাছে ছেলেরাই প্রধান। তাহলে কেন মায়েদেরকে নিয়ে মঠ করতে চেয়েছিলেন বুঝতে পেরেছেন এবার? আর তুমি আমার মুখ দিয়ে বলিয়ে নিতে চাও যাতে ওরা কোথাও স্থান না পায়, এ কথা আমি বলতে পারবো না। তাহলে এ কথা মা বলতে পারবে না। আর একটা দেখবেন মায়ের কথাতে আছি, একজন ডাক্তারের স্ত্রী মায়ের কাছে যেতেন, মাকে বলছেন, মা তুমি প্রার্থনা করো তোমার ছেলের যেন একটু বেশি প্রসার হয়, ডাক্তারের প্রসার হয়। মা বলছেন, আমি পারবো না, তাতে অনেক মানুষকে অসুস্থ হতে হবে। না, অসুস্থ না হলে তো ডাক্তারের কাছে যাবে না, ডাক্তারের পাশে বসে আছেন, অন্যভাবে নেবেন না। মা কিন্তু বলছে সবাই অসুস্থ, আমি তো সেটা প্রার্থনা করতে পারবো না। তাহলে মা কীরকমভাবে, একে বলা হচ্ছে যুক্তি দিয়ে কিন্তু মা কীরকম ছিলেন। মা তখন খুব জোরে জোরে কথা বলিতেছেন, মা জোরে জোরে বলছেন, সকলে ভয়ে অস্থির। কেন জোরে জোরে বলছেন? আমার সকল ছেলেকে শাসন করবে, আমি কি করে মেনে নেব? ও সব শাসন করতে চায়। তাহলে মা কী দিয়ে শাসন করেন? মা ভালোবেসে শাসন করেন। মায়ের অদ্ভুত ভালোবাসা। বেশিরভাগ আমরা যখন ছোট ছিলাম তখন মায়েরা কিন্তু বেশি বকতো না। কাকে দিয়ে বকাতো? বাবাকে দিয়ে বকাতো। বাবা তো বকে চলে গেল, মা কেন বকুনি খাওয়ালো বাবাকে দিয়ে? না, ছেলেটা তাহলে আমার কাছে এসে আবার আদর চাইবে। হ্যাঁ, মা বাবা খুব বকেছে, হ্যাঁ তুমি একটু বাবাকে বলে দিও না। এদিকে বুঝতে পারছে না যে মাই রিপোর্ট করে দিয়েছে বাবাকে। হ্যাঁ, মায়েরা রিপোর্ট করে দেয় বাবাকে, মা ছেলেটা সেটা বুঝতে পারছে না। অদ্ভুত ঘটনা। সকলে ভয়ে অস্থির হয়ে গেল। তাহলে এখানে মা খুব জোরে জোরে কথা বলছেন। মঠাধ্যক্ষ তখন মায়ের পায়ে পড়িয়া কাঁদিয়া কাঁদিয়া বলছেন, কি কাঁদতে কাঁদতে কী বলছেন? মা আমাকে ক্ষমা করুন। মা তৎক্ষণাৎ একেবারে শান্ত হইল। তাহলে ক্ষমা কে চাইল? যে নালিশ করেছে, হ্যাঁ, তাকেই ক্ষমা চাইতে হইল। এরপর আজকে যে দিদি পড়েছিলেন সেই দিদি তারপর থেকে পড়েছিলেন, তাই তো? একদিন জনৈক পূর্ববঙ্গীয় ভক্ত মায়ের নিকট দীক্ষা লইতে আসিয়াছেন, এখান থেকে পড়া শুরু করেছিলেন। তাহলে পরেরটা আপনারই দায়িত্ব থাকবে, এরকম করে পড়ে আলোচনা করবে। ঠিক, এখন অনেকটা সময় হয়েছে, সেই জন্য আমি মায়ের বিষয়বস্তুটা বলছি। ঠিক আছে, মানে যে দিদিটা পড়েছিলেন সেই দিদির দায়িত্ব। আমি প্রথমটা অংশটা পড়ে দিলাম, পরের অংশটা তিনি তাদের অন্তত পাঠচক্রে গিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে মায়ের কথা যখন আমরা ভাববো, মা কাকে বলবো? তাহলে মা একটি আমাদের কাছে ধারণা, যে ধারণায় তিনি আমাদের যেন লালন পালন করেন। তিনি সবসময় কোথায় থাকেন? আমাদের মনে থাকেন। মা বলছেন, যখনই কোনো কষ্ট হবে মনে করবে তোমার একজন মা আছে। তাহলে আমাদের কোথায় মা থাকবেন? মনে। আচ্ছা, মনটা কোথায় থাকে? অদ্ভুত, মন আমাদের কোথায় থাকে? না, আমরা যেটাতে আমার মনটা রাখবো সেখানেই থাকবে। আমি যদি চোখে থাকি, মনটাকে রাখি, চোখে থাকবে। আমি যদি কানে রাখি, কানে থাকবে। আমি যদি কানে রাখলাম না, তখন দেখা যাবে আমি কানে শুনছি না। সামনে অনেক আওয়াজ হচ্ছে, আমি কানে শুনতে পাচ্ছি না, কেননা মনটা কানেতে নেই। এবারে মনে থাকে, আমি কানেই রাখি আর চোখেই রাখি। মনে যদি থাকে, মা সব সময় থাকবে। ঠাকুর একটা উদাহরণ দিয়েছেন, আপনার কারুর দাঁতে ব্যথা হচ্ছে, সে কথা বললেও ব্যথা, চুপচাপ বসে থাকলেও ব্যথা, কারুর কথা শুনলেও ব্যথা, মানে ব্যথাটা যেন থেকেই গেছে। বলছে ওই রকম ভাবে মনে যদি সবসময় মা থাকে,
তাহলে একটা যেমন গান করা হয়, সেই গানটা তো আপনাদের সকলে মিলে করবেন। হ্যাঁ, রামকৃষ্ণ স্মরণামের আগে সেই গানটা সকলে করতে হবে, যেখানে মায়ের নাম সেখানে আনন্দ দাও। আপনারা সকলে জানেন এই গানটা, আমি খুব আশা করেছিলাম। তো এই মা যদি মনে থাকে তাহলে সেই মা আমাদের সবসময় আনন্দ থাকতে চান, আমরা আনন্দে থাকি, মা সেটা চান যে আমরা আনন্দে থাকি। এখন কাকে নিয়ে থাকলে আনন্দ থাকা যায়? বলছেন ভগবানকে নিয়ে থাকলে আনন্দে থাকা যায়। যদি ভগবানকে বাদ দিই তাহলে আনন্দ থাকবে না। কেন? ঠাকুরও বলেছেন যদি এক না থাকে শূন্য বাড়ালে বাড়বে না, এক থাকলে পরে শূন্যে বাড়বে। তাহলে এই ভগবানকে নিয়ে আনন্দ থাকা যায়, সেজন্য ঠাকুর মা বলছেন, নির্দেশ দিচ্ছেন যে সংসারে সকলের প্রতি যার প্রতি যেমন কর্তব্য পালন করবে, এক ভগবানকে ভালোবাসবে। তাহলে ভগবানের প্রতি বেশি ভালোবাসা। এখানে আমাদের সবসময় কার প্রতি ভালোবাসা? মায়ের প্রতি বেশি ভালোবাসা। কারণ আমরা যখন, মা বলছেন না ধুলো কাদা মাগলি পরে আমাকেই পরিষ্কার করে। আমরা ছোটোবেলায় কী করতাম? স্কুল থেকে ফিরে এসে দৌড়ে এসে বইয়ের ব্যাগটা একদম ছড়ে দিয়ে মায়ের কোলে, যেন মাকে অনেকক্ষণ পাই। তাহলে আমরা এখন সেই মা বলছেন সব সময় মনে করবে তোমাদের একজন মা আছে। নিজেকে কিন্তু বলছেন না আমি পাতানামো, তাও নয়, আমি এই অবতার সঙ্গিনী গুরুবদনী, তাও নয়। মা হচ্ছেন সত্যিকারের মা। এখন সত্যিকারের মা আর আমরা যে মা আমাদের এই পৃথিবীতে এনেছেন, তাহলে সেই মা যেমন সত্যিকারের, সেই মা সারদা দেবী যেমন সত্যিকারের। ঠাকুর কি বলছেন? খুব সুন্দর কথা, সকল মায়ের মধ্যে এই দেবী সীতা অবস্থান করেন, আর সকল পুরুষের মধ্যে সেরকম শ্রীরামচন্দ্র থাকেন। তাহলে আমরা সেগুলো কি না অংশরূপে। তাহলে প্রত্যেক মা সেই শ্রীমা সারদা দেবীর যেন অংশরূপে বা সেই দেবী সীতার অংশরূপে। কেন অংশরূপে বলছেন? কারণ আমাদের বেশিরভাগ ভালোবাসা কেবলমাত্র নিজের সন্তান সন্ততির প্রতিই থাকে, সমস্ত ভালোবাসা। আর মায়ের ভালোবাসা উজাড় করা সকলেই, সেখানে গণ্ডি ভাঙা মা। কেন? সেখানে জাতি নেই, ধর্ম নেই, নারী পুরুষ কিছু নেই, সকলকে তিনি গ্রহণ করে সকলকে কাছে টেনে নিচ্ছেন। তো সেই রকম মায়ের এরকম অনুধ্যান। মায়ের তো জন্মদিন গেল, সেই জন্য মায়ের এই অনুধ্যানের জন্য আপনাদের প্রত্যেকের প্রচেষ্টা। সেই জন্য আমার খুব ভালো লাগছে যে সত্যি মায়েদের মধ্যে মায়ের প্রকাশ কত সহজে হতে পারে। আর মা চাইলে পারে আপনাদের মধ্যে সেই মাতৃত্বের গুণে আপনাদেরকে ভরিয়ে দিতে পারে। আপনারা কিন্তু সকলের মধ্যে একটা খুব সুন্দর আনন্দ দিতে পারেন। স্বামীজির বাণী রচনার প্রথম দিকে নিবেদিতার একটা ইন্ট্রোডাকশান লেখা আছে, ভূমিকা। সেখানে বলছেন যে যারা কাজ করে আর যারা মন্দিরে কিংবা গুহায় বসে জপ ধ্যান করে, দুটোই সমানভাবে উপকারী, মানে দুটোই একই দিকে নিয়ে যায়। এই লেবার ইজ টু প্রে, এরকম করে বলেছেন। আবার যদি কর্মযোগে আপনারা দেখবেন, স্বামীজির কর্মযোগ, ওখানে বলছেন যে মহানির্বাণ তন্ত্র থেকে একটা একটা করে শ্লোক বলছেন মহানির্বাণ তন্ত্রে, বলেই বলছেন এইভাবে যে গৃহী চলেন তিনি যে গন্তব্যস্থলে পৌঁছান, একই রকমভাবে যোগী সেই গন্তব্যস্থলে পৌঁছান। অর্থাৎ এই রামকৃষ্ণ সঙ্গে সন্ন্যাসী এবং গৃহী দুটোর সমান কদর। আর খুব ভালো করে দেখবেন তার অনেক কারণ থাকতে পারে। প্রথম একটি কারণ এই বিভেদটাকে যাতে ভেঙে দেয়, সেই জন্য ঠাকুরের এই 1886 সালের 1 জানুয়ারি ঠাকুর বলছেন তোমাদের চৈতন্য। আচ্ছা, কাদেরকে বলেছেন? কোনো সন্ন্যাসী তখন সেখানে নেই। সন্ন্যাসীরা মানে পরবর্তীতে সন্ন্যাস যাদের হয়েছে ত্যাগী সন্তান কেউ নেই, সব গৃহী সন্তান। তাহলে গৃহী সন্তানরা যাতে ঠাকুরকে আরও বেশি ধরতে পারে, মা আরও বেশি দিন থাকলেন। দেখুন, পুরুষরা কিন্তু ঠাকুরের ঘরে থাকতে পারতেন তা নয়, কিন্তু মা যখন বাগবাজারে আছেন তখন দেখুন অনেক মেয়েরা এসে মায়ের সঙ্গে আছেন। হ্যাঁ, সকালে আসছেন, বিকেলে যাচ্ছেন। মা বলছেন তুমি কি আমার পর? তুমি তো আমার মেয়ে। কেউ নোংরা করে ফেলেছে তার সেটা পরিষ্কার করে দেওয়া,
কেউ এসে যে দেরি করে তার জন্য খাবার দেওয়া, সব রকমভাবে। আবার বলছেন এ কি আমার কাছে আর কি 36 জাত, বুঝে 36 জাতে এঁটো কুড়োচ্ছ, বলছে মায়ের কাছে সন্তান সে কি আবার 36 জাত। তাহলে এই বিষয়গুলো মা আমাদেরকে সকলকে কাছে টানার চেষ্টা করছেন। তাহলে মায়ের এরকমভাবেই আমাদের কাছে টেনেছেন বলে আমাদেরকেও মায়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে। ঠাকুর বলেছেন না যে তুমি যদি 1 পা বাড়াও তবে তো তিনি 10 পা কিংবা 100 পা বাড়াবেন। আমি যদি 1 পাই না বাড়াই তাহলে তিনি কি করে পা বাড়াবেন? তাহলে সকলে মিলে আমরা মায়ের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সমস্ত এই জীবনটাকে এই মাতৃময় আনন্দে ভরিয়ে দিতে পারেন। আমরা যেন সব রকমের দুঃখ কষ্টকে অতিক্রম করতে পারি মায়ের কথা চিন্তা করে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তস্যাৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।